আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুক অ্যান্ড ক্রাফট। আজকের ভিডিওতে আমি বুন্দিয়া বানিয়ে দেখেছি একদম সহজভাবে। এখানে আমি 1 কাপ বেসন নিয়ে নিচ্ছি। এই বেসনটা ভালোভাবে আমি চেলে নিয়েছিলাম, এটা ভালোভাবে মিক্স করে নিব। বেসন ছাড়া এখানে ময়দা দিয়েও বুন্দিয়া তৈরি করা যায়। এবার আমি এর মধ্যে 1 কাপ পানি খুব আস্তে আস্তে মিশিয়ে নেব। পুরোটা একেবারে দিব না, কারণ গোলাটা অনেক পাতলা হয়ে যেতে পারে। আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব আমার যতটুকু পানি দরকার। এটা কিন্তু ঠান্ডা পানি, মানে কোনো গরম পানি না, এখানে ঠান্ডা পানি ব্যবহার করা হচ্ছে। আর বুন্দিয়াতে আমি কিন্তু কোনো লবণ ব্যবহার করিনি, কারণ লবণ ব্যবহার করতে হয় না, এটা এমনি বানাইতে হয়। বাকি পানিটুকু আমি দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে গোলা তৈরি করে নিব। হ্যাঁ, একটা কথা, এই রমজান মাসে অনেকে আছে ইফতারের সাথে বুন্দিয়া না হলে চলে না, তারা কিন্তু বাসায় এভাবে তৈরি করে নিতে পারে অনেক সহজ পদ্ধতি। একদিন বানিয়ে এটা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন যদি শিরায় দেন তাহলে, আর এমনি আপনি রেখে দিয়ে প্রতিদিন হয়তো শিরায় দিয়ে আপনি পরিবেশন করতে পারেন, সমস্যা হবে না। আমি দেখিয়ে দিচ্ছি গোলাটা কেমন হবে। এটা বেশি ঘন হবে না, আবার বেশি পাতলাও হবে না। বুন্দিয়া বানানো অনেক সহজ, সবাই হয়তো পারে। আমারও অনেক ভালো লাগছে আজকে বুন্দিয়া বানিয়ে। এবার আমি এটা ঢেকে রেখে দিব 30 মিনিটের মতো। 30 মিনিট হয়ে গেছে। এবার আমি এটা তুলে নিয়ে আরেকটু গুলিয়ে নিব। যত ভালো ফেটিয়ে নেবেন তত ভালো হবে বুন্দিয়াটা। আমি আরেকটু গুলিয়ে নিচ্ছি, কারণ এর মধ্যে আমি কালার মিক্স করব। আজকে আমি শুধু রেড এবং মানে ইয়েলো যেটা থাকে এটাই করব। মানে ইয়েলো বলতে কি, মানে বেসনের কালারটাই আর কি, আমি এর সাথে ইয়েলো কালার মিক্স করব না। এবার আমি এখান থেকে কিছুটা সরিয়ে নিব। দেখুন গোলাটা কত সুন্দর পারফেক্ট হয়েছে। আমি 2 চামচের মতো তুলে নিচ্ছি, কারণ বাকিটা আমি এমনি তৈরি করবো আর বাকিটা দিব হচ্ছে রেড কালার। যার কারণে আমি এখানে ব্যবহার করছি যে রেড কালার, সেটা হচ্ছে রেডম্যানের রেড কালার। আপনাদের কাছে যে রেড কালারই ব্যবহার থাকুক আপনারা সেটাই ব্যবহার করতে পারেন। বেশি কালার আমি মিক্স করব না, আমি সামান্য পরিমাণ কালার দিলে এটা অনেক সুন্দর একটা কালার আসবে। দেখে নিন আমি কতটুকু দিচ্ছি। আমি ভালোভাবে ব্যাটারটা রেডি করে নিয়েছি। এবার আমি চলে যাব চুলার কাছে, এটা আমি ভাজবো। এজন্য আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়েছে কিনা বোঝার জন্য আমি এখানে অল্প একটু গোলা দিয়ে দিচ্ছি, মানে বুন্দিয়ার যে ব্যাটার তৈরি করেছে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তো আমার মনে হয় এবার পারফেক্ট গরম হয়ে গেছে তেল। এর মধ্যে এবার আমি বুন্দিয়াগুলো তৈরি করে নিব। আমি পাশে ব্যাটারটা রেখেছি এবং ব্যাটারটা আবার একটু গুলিয়ে নিয়েছি। যখন এটা তৈরি করবেন একটু গুলিয়ে নেবেন, তাহলে ভালো হবে। এই দেখুন বুন্দিয়াগুলো কত সুন্দর হচ্ছে, তেলে পড়তে এগুলো ভেসে উঠছে। এবার ছাঁকনির সাহায্যে এটা ভালোভাবে আমি ভেজে নিব। এটা বেশি পোড়া পোড়া করা যাবে না। বুন্দিয়া আসলে একটু ছড়ানো কড়াইতে ভালো হয়। আমি গোল কড়াইটা ব্যবহার করেছি, যার কারণে অনেক সময় এটা দলা পেকে গেছে। আমার যদি ছাড়ানো কড়াই থাকতো তাহলে হয়তো অনেক সুন্দরভাবে এগুলো ছাড়িয়ে যেত এবং ভালো হতো। যাই হোক, আমার ভাজা শেষ, আমি তুলে নিচ্ছি। এভাবে আমি বাকিগুলো ভেজে নিব। আমি দেখিয়ে দিচ্ছি। কালার কিন্তু অনেক সুন্দর এসেছে। আমি সবগুলো এভাবে ভেজে নিয়েছি। মাত্র 1 কাপ বেসন দিয়ে এতগুলো বুন্দিয়া হয়েছে। এবার আমি এগুলো ভালোভাবে মিক্স করব। তার আগে দেখিয়ে দিচ্ছি এগুলো কত সুন্দর ক্রিস্পি হয়েছে। এগুলো অনেক সুন্দর ক্রিস্পি হয়েছে। এবার আমি এগুলো মিক্স করে শিরা তৈরি করব। ও হ্যাঁ, ভিডিওটি স্কিপ করবে না, কারণ এই শিরা তৈরিটাই মেন। অনেক সময় শিরা অনেক ঘন হয়ে যায়, বা পারফেক্ট শিরা তৈরি করার জন্য ভিডিওটা দেখতে হবে। একবারে দোকানিদের মতো স্বাদ পেতে হলে ভিডিওটি কন্টিনিউ করতে হবে। এবার আমি এটা মিক্স করে নিয়ে আলাদা রেখে দিচ্ছি। এবার চলুন আমি শিরা তৈরি করে নিই। শিরা তৈরি করার জন্য আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দেব 1 কাপের কিছুটা কম চিনি এবং 1 কাপ পানি। আমি পানি রেডি রেখেছিলাম না,
আমি চুলায় চিনি দেওয়ার পরে পানি আনতে গিয়ে দেখে মানে চুলাটা আমার জ্বালানো ছিল, যার কারণে দেখে এটা নিচে মানে পুড়ে গেছে, এই জন্য ক্যারামেল টাইপের হয়ে গেছিলো। তাই একটু লাল লাল হয়ে এসেছে, কিন্তু সমস্যা নেই, আমি এর মধ্যে লেবু দিয়ে দেওয়ার পর এটা আগের মতো হয়ে যাবে। এখানে আমি লেবু দিয়ে দিচ্ছি। লেবু দেওয়া হয়ে গেলে এটা একটু নাড়াচাড়া করে নিব, কারণ এর মধ্যে এখনও ঘি দিতে হবে, তাহলে হয়তো দোকানের মতো পারফেক্ট স্বাদ পাবেন। আমি এখানে 1 চামচের কিছুটা কম ঘি দিয়ে দিব, অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি। এবার এটা ভালোভাবে মিক্স করে নিব। আমার এই শিরা বানাতে মাত্র 5 মিনিট টাইম লেগেছে, এর থেকে বেশি টাইম লাগেনি। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। এবার কিন্তু শিরা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার আমি পাউডারটা কিছুটা কমায় দিব। এবার এর মধ্যে আমি বুন্দিয়াগুলো দিয়ে দিব। এই পর্যায়ে আমার চুলার হিট আছে লো, মানে একদম কম। এটা শিরার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। শিরা টেনে নেবে, শিরা অনেক কমে যাবে। এখন দেখা যাচ্ছে নিচে অনেক পানি পানি টাইপের, আসলে এটা পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, কারণ বুন্দিয়াগুলো তো শিরা খাবে, মানে শিরা টেনে নেবে আর কি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিট, আর এই 5 মিনিট আমি কিন্তু একেবারে লো হিটে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর আমি ঢাকনা তুলে নিয়েছি। এ পর্যায়ে হয়তো দেখতে বুঝতে পারছেন শিরাটা কতটা কমে গেছে। আমি এবার কিছুক্ষণ এটা নেড়ে চেড়ে নামিয়ে নিব। আমার বুন্দিয়াতে শিরা কম হয়েছিল, আপনার কাছে একটু বেশি করে শিরা বানাবেন। এই দেখুন, এ পর্যায়ে আমার বুন্দিয়াগুলো কত সুন্দর হয়েছে।